হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে আমাদের মিঠি সোনার ওয়েলকাম। তো মিঠি কে সেটা তোমাদের একবার বলে দিই। আমার পিসির নাতনি হয়, আমার দাদার মেয়ে। তো ও আজকে ফার্স্ট ওর বাড়িতে আসছে। এতদিন ও দিদান বাড়িতেই ছিল আর সেই উপলক্ষে এত আয়োজন। আর আমরা কিন্তু এর আগে ওর দিদান বাড়িতেও ওকে দেখতে গেছিলাম। তার মিনি ভ্লগও আমার চ্যানেলে আপলোড করা আছে। আর এখানে দেখো ঘরটাকে কত সুন্দর করে সাজানো হয়েছে। এগুলো সবই আমি এসে দেখলাম দিদি আর দাদা মিলে অলরেডি করেই নিয়েছে। আমি এসে জাস্ট ওই ফুলের ডেকোরেশনটা করেছিলাম আর ওরা এরকমভাবে সবটা সাজিয়েছিল। ডেকোরেশনটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে আর এতদিনের অপেক্ষাও কবে বাড়ি আসবে, ফাইনালি আজকে আসছে, আনন্দও হচ্ছে। আর এখানে এক্সাইটমেন্টের চোটে ও বাড়ি অবধি এসেও পারিনি, তার আগেই আমরা রাস্তায় চলে গেছিলাম ওকে আনতে। আর এখানে দেখো দিদি কোলেও নিয়ে নিয়েছে, আমার পাশে ছিল বোন, মাঝখানে আমি, আর এটা হচ্ছে দিদি। তো যাই হোক, আমরা তিনজন মিলে ওকে নিয়ে আসলাম কোলে করে। আর তারপর বাড়ি ঢোকার সময় বৌদি ওকে নিয়ে ঢুকেছিল। আর বৌদিকে আমি এখানে বলছিলাম তুমি এত তাড়াতাড়ি চলে আসলে, একটু আস্তে আস্তে আসতে পারতে। যাই হোক, তারপর বৌদি ওকে নিয়ে আসলো কোলে আর ভেতরেও গেল। তো দেখো, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে আমরা সবাই খুব হাসাহাসি করছিলাম, কারণ দিদি একটা কথা বলেছিল আর সেটা শুনে সবারই খুব হাসি পেয়েছে। যাই হোক, তারপর এখানে পিসনের কোলে ওকে দেওয়া হলো। এটা হচ্ছে আমার বড় পিসন। তো ও পিসনের কোলে যাওয়ার পর দেখা গেল যে ও ঘুম থেকে উঠেছেন। তার আগে তো ঘুম থেকে উঠছিলই না, কিন্তু আবার পরে ঘুমিয়েও পড়েছিল। এখানে সবাই তো ওকে কোলে নিচ্ছিল আর সবাই ওকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করছিল, কিন্তু ওর ঘুমই ভাঙছিল না। তো বৌদি বলল ও যেহেতু আজকে সারাদিন ঘুমায়নি, আসার সময়ই ঘুমিয়েছে, ওই জন্য এখন ঘুম থেকে উঠতে চাইছে না। আর তারপরে এখানে দেখো আমি আছি, আমার বোন আছে, আর এপাশে ভাই আছে, ওপাশে দিদির মেয়ে আছে, আর যার কোলে রয়েছে বেবিটা সেটা হচ্ছে আমার বৌদির পিসি হয়। আর এখানে দেখো বোন কি বকবক করছে আমি জানি না, ও এমনি একটু পাগলের মতো ভুলভাল বকে। যাই হোক, তারপর এখানে ওকে শুইয়ে দেওয়া হয়েছিল, কারণ কোলে নেওয়াতে ওর ঘুমই ভাঙছিল না, তাই বৌদি বলল ওকে নিচে রাখো, হয়তো ঘুম ভাঙবে। আর তারপর এখানে বৌদি ওকে খাওয়াতে বসেছিল, কারণ অনেকক্ষণ কিছু খায়নি। আর ও খাওয়া বাদ দিয়ে ওর মার সাথে গল্প করতেই ব্যস্ত। তোমরা দেখতেই পাচ্ছ, ও অনেক গল্প করছে, অনেক কথা বলছে, যেন অনেক কিছু বুঝে গেছে। আর দাদা গেছিল ওইদিকে কেক আনতে, কারণ এরপরে নাকি কেক কাটা হবে। তো যাই হোক, তারপর দাদা কেক নিয়ে চলেও এসেছে। আর এখানে আমি তোমাদের কেকটা একবার দেখিয়েও দিলাম। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আর তারপর এখানে দিদি বসে গেছিল কেক কাটতে, কারণ কেকগুলো কেটে সবাইকে দেওয়া হবে। আর বৌদিদের বাড়ির থেকে যারা যারা এসেছিল তাদের জন্য এখানে আমরা প্লেটও সাজিয়ে নিয়েছি। এখানে আমি আর বোন একটু হেল্প করে দিয়েছিলাম পিসি আর দিদিকে। আর এখানে আমি একটু আমাদের দুজনকে দেখিয়ে দিলাম। আমাদের দুজনের অবস্থাটাই পুরো পাগলের মতো হয়েছিল। যাই হোক, কিছু মাইন্ড করো না। আর এখানে তারপর মনা খেলা করছিল, ওকে বৌদি ঘুম পাড়াতে এসেছিল, কিন্তু এখন আর ঘুমায়নি। আর তারপর আমরা চলে আসলাম বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা ছিল এতটাই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা।